আজকে যেটা করতে হবে তড়িতাধানের ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র কাকে বলে? ধর এটা একটা প্লাস কিউ তড়িতাধান আছে, ঠিক আছে? প্লাস কিউ তড়িতাধান আছে। এই তড়িতাধানটা কাছে অন্য কোনো একটা তড়িতাধান রাখলে সেটা কি করবে? এই তড়িতাধানটা ওই তড়িতাধানটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। যদি এই তড়িতাধানটার কাছে একটা ধনাত্মক আধান রাখি তাহলে কি করবে? ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ করবে, প্লাস প্লাস বিকর্ষণ করবে, হ্যাঁ। আর প্লাসের সঙ্গে যদি মাইনাস থাকে তাহলে আকর্ষণ করবে। তাহলে এই তড়িতাধানটার চারদিকে একটা এলাকা আছে, একটা অঞ্চল আছে, যে অঞ্চলের মধ্যে অন্য কোনো একটা আধান চলে এলে সেই আধানটাকে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আমি বললাম এই কিউ আধানটার চারদিকে এই অঞ্চলটা মধ্যে অন্য কোনো একটা আধান থাকলে তবে এই আধানটা সেই আধানটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, এর বাইরে থাকলে পারবে না। তার মানে এর ভিতরে কোনো একটা জায়গায় যদি অন্য কোনো একটা আধান থাকে তাহলে সেই আধানটার সঙ্গে এই আধানটা কী করবে? আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করতে পারে, এর বাইরে থাকলে পারবে না। তাহলে ধর এইখানে একটা তড়িতাধান আছে, তার সঙ্গে এর আকর্ষণ বা বিকর্ষণ বল হবে কুলম্বের সূত্র অনুসারে 1/4πε Q1 Q2/r² বা Q ইন্টু এখানে যে আধান থাকবে সেইটা গুণফল বাই r²। কিন্তু এখানে থাকলে, এখানটায় থাকলে করবে না। তাহলে এই অঞ্চলটার ভিতরে কোনো একটা তড়িতাধান এলে তবে এই তড়িতাধানটা তার ওপর একটা বল ক্রিয়া করতে পারবে, কিন্তু এর বাইরে থাকলে পারবে না। এই অঞ্চলটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই অঞ্চলটাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। তা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা কী হবে? তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা লিখ। কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চল জুড়ে কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে সেই অঞ্চলটিকে বলা হয় ওই তড়িতাধানের তড়িৎ ক্ষেত্র। কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে বললাম, তাই তো? বা এইভাবেও বলতে পারি তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটাই, যে তার মানে কি এই আধানটার এই অঞ্চলটার মধ্যে অন্য কোনো একটা আধান থাকলে তার উপরই প্রভাব বিস্তার করতে পারবে, এর বাইরে থাকলে ওই আধানটার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে এইভাবেও বলতে পারি যে কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চল জুড়ে এই তড়িতাধানটির প্রভাব বিস্তৃত থাকে সেই অঞ্চলটিকে বলা হয় ওই তড়িতাধানের তড়িৎ ক্ষেত্র। কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চল জুড়ে এই তড়িতাধানটির প্রভাব বিস্তৃত থাকে ওই অঞ্চলটিকে বলা হবে এই তড়িতাধানের তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? তাহলে এই অঞ্চলটা হচ্ছে আমার এই তড়িতাধানটা তড়িৎ ক্ষেত্র। এই অঞ্চলটা কত দূর, কারণ এই তড়িৎ ক্ষেত্রটা কত দূর বিস্তৃত? আমি বললাম যে আর দূরত্ব পর্যন্ত বিস্তৃত, এই আর ব্যাসার্ধের এই বৃত্তাকার অঞ্চলটা পর্যন্ত এর কি তড়িৎ ক্ষেত্র বিস্তৃত। এখন এই আর এর মান কত হবে? 1 মিটার কি 2 মিটার কি 1 কিলোমিটার কি 2 কিলোমিটার, এটা আমাদের দেখতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মানটা নির্ণয় করতে হবে, এর মান কত দূর বিস্তৃত। তা যেটুকু বললাম এটুকু অসুবিধা আছে কিছু? যে তড়িৎ ক্ষেত্র কী বললাম না, কোনো একটা তড়িতাধানের চারপাশে অন্য কোনো একটা আধান থাকলে সে তার দ্বারা প্রভাবিত হয়। সে প্রভাবটা কীরকম প্রভাব? না আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বল হতে পারে।
তো এই তড়িৎ আধানটা চারপাশে যে অঞ্চলটা পর্যন্ত এর প্রভাবটা বিস্তৃত থাকবে সেই অঞ্চলটাকে বললাম এর তড়িৎ ক্ষেত্র। এর বাইরে হলে কোনো প্রভাব পড়বে না তড়িৎ আধানের ওপর, এর ভিতরে হলে কোনো তড়িৎ আধান থাকলে তার উপর এই প্রভাব বিস্তার করতে পারবে। যদি সমজাতীয় আধান থেকে যাই, মানে এর যা আধানের প্রকৃতি সেই প্রকৃতির যদি আধান হয় তাহলে বিকর্ষণ করবে, আর এর যা প্রকৃতি তার বিপরীত প্রকৃতির আধান থাকলে আকর্ষণ করবে। এই অঞ্চলটাকে বলা হচ্ছে এর তড়িৎ ক্ষেত্র। আমি ধরে নিচ্ছি ধরি তড়িৎ ক্ষেত্র আর দূরত্ব পর্যন্ত বিস্তৃত। ধরি কোনো আধানের তড়িৎ ক্ষেত্র আর দূরত্ব পর্যন্ত বিস্তৃত, তাই তো? এর তড়িৎ ক্ষেত্রটা আর দূরত্ব পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, কুলম্বের সূত্রানুসার আমরা এরকম পেয়েছিলাম একটা, F প্রপোর্শনাল টু 1/r²। কুলম্ব বলেছিল এটা, তাই তো? যে ক্রিয়াশীল বল আধান দুটির মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, F প্রপোর্শনাল টু 1/r², মনে আছে তো? তো F প্রপোর্শনাল টু 1/r² যদি হয়, দেখ তড়িৎ ক্ষেত্রের বাইরে কি হবে? তড়িৎ ক্ষেত্রের বাইরে F সমান 0 না? এর ভিতরে কোনো একটা আধান থাকলে বললাম যে তার উপর প্রভাব পড়বে, এর বাইরে হয়ে গেলে কি হবে? কোনো প্রভাব পড়বে না, মানে ক্রিয়াশীল বলটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তড়িৎ ক্ষেত্রের বাইরে হলে F সমান 0, F 0 হলে 1/r² সমান 0, কারণ F সমান তো 1/r² সমান সমানুপাতিক, তাই তো? তাহলে 1/r² সমান কী হয়ে যাবে? 0। F এর জায়গায় বসিয়ে দিলাম 1/r², না নয়? তাহলে 1/r সমান কত? 0, আর সমান কত? ইনফিনিটি, অসীম। তারপরে তড়িৎ ক্ষেত্র কত দূর বিস্তৃত হয়ে গেল? 8 টাকার মান কত বেরোলো? অসীম, ইনফিনিটি, অসীম। তাহলে এখান থেকে আমি কী বলতে পারবো? যে তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ কোনো আধানের তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ কোনো আধানের তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, কিন্তু বাস্তবে কি অসীম দূর পর্যন্ত দেখা যায়? এইটা একটা আধান আছে, এর থেকে অসীম দূর মানে ধর এর থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে একটা আধান আছে, এই আধানটার সঙ্গে সেই আধানটা ক্রিয়াশীল বল কিছু অনুভব হবে? খুব কাছে থাকলে হয়, না হলে হয় না। কেন হয় না? বলছে যে এটা আসলে অসীম পর্যন্ত হয়, কিন্তু এই ক্রিয়াশীল বলটা কি দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এই স্থিরতারিতিক বলটা একটা বৈশিষ্ট্য হলো যে এই স্থিরতারিতিক বল কোনো একটা আধানের কাছাকাছি অঞ্চলটাই খুব তীব্র, তার থেকে যে একটু দূরে চলে যাব সেই বলটা এত ক্ষুদ্র হয়ে যাবে যে নগণ্য হয়ে যাবে। কেন না? দূরত্ব যত বাড়বে তত তো বলটা কমবে, ব্যস্তানুপাতি সম্পর্ক তো। তাও এমনি নর্মাল ব্যস্তানুপাতি নয়, স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতি, মানে দূরত্ব যত বাড়বে বলটা তার থেকেও বেশি হারে কমে যাবে। কারণ আরের F প্রপোর্শনাল টু 1/r নয়, 1/r এর স্কোয়ার, মানে আমি যা দূরত্ব নেবো এফটার ওখানে তার আবার স্কোয়ার হয়েও কমবে, তাই তো? তার মানে এর কাছাকাছি অঞ্চলটাই খুব বেশি তড়িৎ ক্ষেত্রের মানটা, তো এই ক্রিয়াশীল বলের মানটা, স্থিরতারিতিক বলের মানটা কাছাকাছি অঞ্চলে খুব বেশি, যেই একটু দূরে চলে যাব ওই বলটা এতটা কমে যাবে যে ওই বলটা নগণ্য হয়ে যাবে। মানে বাস্তবে আমরা কি দেখব? যে এর কাছাকাছি একটা অঞ্চলের মধ্যেই বিস্তৃত থাকবে তড়িৎ ক্ষেত্র। থিওরিটিক্যালি আমরা পাচ্ছি অসীম পর্যন্তই হয়, কিন্তু মানটা এতটাই কমে যায় যে সেই মানটা আমাদের আর ধরার প্রয়োজন পড়ে না। তাহলে বাস্তবে কি হয় না? বাস্তবে তড়িৎ ক্ষেত্র একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত হয়, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের থিওরিটিক্যালি, কিন্তু বাস্তবে তড়িৎ ক্ষেত্র একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত হয়। তার কারণটা কি বললাম না? যেহেতু এই বলটা দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি, ফলে যত দূরত্ব বাড়তে থাকবে এই বলের মানটা তত কমতে থাকবে। আবার কী হারে কমবে না? স্কোয়ার হারে কমবে, মানে দূরত্ব যত বাড়বে তার থেকেও দ্রুত হারে বলটা কমে যাবে, ঠিক আছে? এই জন্য কাছাকাছি অঞ্চলে তড়িৎ ক্ষেত্রটা থাকলেও মানে এই আধানটা ক্রিয়াশীল বলটা অন্য কোনো আধান অনুভব করলেও এই আধানটার জন্য কাছাকাছি অঞ্চলটায় যেই একটু দূরে চলে যাব ওই ক্রিয়াশীল বলটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তড়িৎ ক্ষেত্রটা, তা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাও হয়ে গেল। সংজ্ঞাটা তাহলে কী বললাম? যে কোনো আধানের তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় ওই আধানের কি পারিপার্শ্বিক অঞ্চলে যতদূর পর্যন্ত তার প্রভাব অনুভূত হয়,
কোনো আধানের তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় কি ওই আধানের চারিপাশে যে অঞ্চল পর্যন্ত ওই আধানটির প্রভাব অনুভূত হয় সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। দেখা যাচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবে অসীম পর্যন্ত নয়, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত। বল তড়িৎ ক্ষেত্রটাকে বল, কিছু অসুবিধা আছে কিনা। এবার করব তড়িৎ বিভব। তড়িৎ বিভব বলছে যে ধর এইখানটাতে বললাম আমি একটা তড়িতাদান আছে, এর মান হচ্ছে 1 একক। এই তড়িতাদানটা আছে, এর মান 1 একক। এর জন্য এর কোনো বল ক্রিয়া করবে এর জন্য এর ওপর করবে না। কেন? তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে, এইখানে ঢুকলে তবে বল ক্রিয়া করবে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি ঢুকে তবে বল অনুভব করবে। তো এইখানে আছে মানে তার মানে এটা কোথায় আছে? অসীমে আছে, কারণ আমি তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত ধরেছি। তো এই ডট লাইনটা হচ্ছে আমার অসীমের সীমা, মানে এখান থেকে এতটা পর্যন্ত অসীম, এর বাইরে চলে গেল মানে অসীম হয়ে গেল, তাই তো। তো এখান থেকে একক ধনাত্মক তড়িতাদানকে বলছে এই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে। ধর এই বিন্দুটায় আনার জন্য কাজ করতে হবে থেকে এখান থেকে এখানে আনার জন্য, না কাজ করতে হবে না। এখান থেকে এতটা আনার জন্য কোনো কাজ করতে হবে না, কারণ এখানে কেউ আকর্ষণ বা বিকর্ষণ করেনি, তো আমি কার বিরুদ্ধে কাজ করবো? বলই তো নাই এখান থেকে এই অঞ্চলটাইতে, এর উপর কোনো বলই নাই। কৃতকার্য মানে বল ইন্টু সরণ, তো বল যদি না থাকে তো কোনো কাজই করতে হবে না। এখান থেকে এতটা পর্যন্ত কোনো কাজ করতে হলো না, কিন্তু এখান থেকে যখন এখানে নিয়ে আসবি এরপর তো বল অনুভব করবে, কারণ তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকে গেছে। তো এখান থেকে এখানে নিয়ে এলাম, এটা এখান থেকে মানে কি এটা অসীম, এবার তো অসীম। তাহলে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক তড়িতাদানকে নিয়ে এলাম। এর জন্য আমাকে যে কাজটা করতে হলো, কৃতকার্যটা, ডব্লু ওয়ার্ক ডান, এই কৃতকার্যটাই হচ্ছে এই বিন্দুর বিভব। এই বিন্দুর বিভব, তাহলে বিভব কি? এই বিন্দুটার বিভব কত? তা বলছে অসীম থেকে একক ধনাত্মক তড়িতাদানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কাজ করতে হয়। তাহলে এই বিন্দুটার বিভব বেশি হবে না এই বিন্দুটার বিভব বেশি হবে বলতে? এই বিন্দুটা বিভবটা বললাম আমি ভিএ, এই বিন্দুটার বিভব আমি বললাম ভিবি। ভিএ বড় না ভিবি বড়? ভিএ গ্রেটার দেন ভিবি না ভিবি গ্রেটার দেন ভিএ, কোনটা? এই বিন্দুটার বিভব বেশি না এই বিন্দুটার বিভব বেশি? বিভবের সংজ্ঞায় কি বললাম আমি? না অসীম থেকে একক ধনাত্মক তড়িতাদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কাজ করতে হয় সেটাই হলো ওই বিন্দুর বিভব। তাহলে এখান থেকে এতটা কোনো কাজই করতে হচ্ছে না, আমি এই ডট লাইনটা থেকে ধরবো। তাহলে এখান থেকে এখানে আনতে বেশি কাজ করতে হবে না এখান থেকে এখানে আনতে বেশি কাজ করতে হবে? এ বিন্দুটায় আনতে বেশি কাজ করতে হবে না বি বিন্দুটায় নিয়ে আসতে বেশি কাজ করতে হবে? বি বিন্দুটায়। কেন না সরণটা বেশি, কৃতকার্য মানে বল ইন্টু সরণ, তো বেশি দূর সরাতে গেলে তো বেশি কাজ করতেই হবে। তাহলে বি বিন্দুটাই নিয়ে আসতে বেশি কাজ করতে হবে, আর কৃতকার্যটাই তো বিভব বললাম। তাহলে বি বিন্দুর বিভব বেশি হবে না এই বিন্দুর বিভব বেশি হবে? বি বিন্দুর বিভব বেশি হবে, মানে এইটা ঠিক হবে, এটা হবে না, এইটা সঠিক, তাই তো। তাই বোঝা গেছে বিভবের সংজ্ঞা। তাহলে বিভবের সংজ্ঞা লিখে নে, বিভব কাকে বলে? বিভব লিখে সংজ্ঞাটা লিখ। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িতাদানকে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িতাদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িতাদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুর বিভব। হয়েছে? অসীম থেকে একক ধনাত্মক তড়িতাদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুর বিভব। হয়েছে লেখা? হয়েছে? লেখা হয়েছে? আচ্ছা, একক ধনাত্মক তড়িতাদানকে নিয়ে আসতে হবে, কিন্তু যে কোনো আধানকে আনলে হবে না। হ্যাঁ, ধর আমি বলছি যে অসীম থেকে কিউ পরিমাণ তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য করতে হচ্ছে আমাকে ডব্লু।
আমি কি বলছি যে এই অসীম থেকে একক আধানের বদলে এখন কি বলছি, কিউ পরিমাণ তড়িৎ আধান নিয়ে আসছি। এই এ বিন্দুটাতে নিয়ে আসতে কৃতকার্য করতে হয়েছে আমাকে ডব্লু বা ডব্লু এ লিখে দিলাম। তো তাহলে এখানে কি ভাষাটা বললাম যে অসীম থেকে কিউ পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য করতে হয় ডব্লু এ। হ্যাঁ, কিন্তু আমার তো এখানে বিভবের সংজ্ঞা কি না, একক আধানকে নিয়ে আসতে এই বিন্দুতে কৃতকার্য। তাহলে এইটা ভাষাটা কি লিখলাম, ভাষা দিয়ে লিখলে অসীম থেকে কিউ পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য কত না ডব্লু এ। অসীম থেকে কিউ পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য করতে হচ্ছে আমাকে কত, ডব্লু এ। একক আধান নয়, কিউ পরিমাণ আধানকে। তাহলে অসীম থেকে একক পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য কত করতে হবে, ডব্লু এ বাই কিউ। হ্যাঁ, তাই তো, ডব্লু এ বাই কিউ। আর এইটাই তো বিভবের সংজ্ঞা, অসীম থেকে একক পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু, এখানে কোনো বিন্দুটা আমি এ বিন্দু নাম দিয়ে দিচ্ছি, কোনো একটা বিন্দু নিয়ে আসতে কৃতকার্যটাই তো বিভব। তাহলে এই ডব্লু এ বাই কিউটা কি হয়ে গেল একটা, এই ডব্লু এ বাই কিউটা বিভব নয়, বিন্দুটার বিভব ভি এ না, নয় এইটা বিভব নয়, কিউ আধানকে নিয়ে আসতে কৃতকার্যটা বিভব নয়। হ্যাঁ, বিভবের সংজ্ঞায় বলছি একক আধানকে নিয়ে আসতে কৃতকার্যটা বিভব। তাহলে কিউ আধানকে নিয়ে আসতে কৃতকার্য করতে হয়েছিল ডব্লু এ, একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য করতে হলো ডব্লু এ বাই কিউ। আর একক আধানকে নিয়ে আসতে যে কৃতকার্যটা করতে হয় সেটাই তো বিভব। তারপরে ডব্লু এ বাই কিউটা কি, বিভব। এই বিন্দুর বিভব বলে ভি এ লিখে দিয়েছি। তাহলে ডব্লু এ বাই কিউ সমান ভি এ। তাহলে ডব্লু এ সমান কত, ভি এ ইন্টু কিউ। এটা আমি এ বিন্দু দিয়ে ক্যালকুলেশনটা করলাম বলে তাই এগুলো এলো। যদি নর্মাল হয় তাহলে কি হবে, ডব্লু সমান ভি ইন্টু কিউ। এইটি হচ্ছে একটা ইকুয়েশন, ডব্লু সমান ভি ইন্টু কিউ। ঠিক আছে, ডব্লু সমান ভি ইন্টু কিউ। অসীম থেকে কিউ পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য করতে হয় ডব্লু এ। তাহলে একক পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে আসতে কৃতকার্য করতে হবে ডব্লু এ বাই কিউ। আর একক পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে আসতে যে কৃতকার্যটা করতে হয় সেটাই হচ্ছে আমাদের বিভব। তাহলে এই বিন্দুর বিভবটাকে আমরা এখানে ভি এ ধরেছিলাম, তার মানে ডব্লু এ বাই কিউটা ভি এ। তাহলে ডব্লু এ সমান ভি এ ইন্টু কিউ। তার মানে ডব্লু এটা কৃতকার্য সমান ভি এ মানে বিভব ইন্টু তড়িৎ আধান। তো এটা যে নর্মাল ইকুয়েশন করি, মানে কোনো বিন্দুর সাপেক্ষে না ধরে, তাহলে ডব্লু সমান ভি ইন্টু কিউ। ঠিক আছে, এখানে বিভবের একটা বলছে 1 ভোল্ট বিভব, তাহলে কাকে বলে? এই বিভবের একক হয় ভোল্ট। এই যে আমরা বিভব করলাম, বিভবের একক কি, ভোল্ট। ঠিক আছে, বিভবের একক ভোল্ট। তাহলে এখানে আমাকে বলছে যে 1 ভোল্ট বিভব কাকে বলে? বিভবের একক কি বললাম, ভোল্ট। তাহলে 1 ভোল্ট বিভব কাকে বলে? 1 ভোল্ট বিভব কাকে বলে? ভিটা 1 ভোল্ট কখন বেরোবে? আমাদের সূত্র হচ্ছে ডব্লু সমান ভি কিউ পেলাম। দেখ, তাহলে ভি সমান ডব্লু বাই কিউ। হ্যাঁ, তো বিভবের সংজ্ঞায় তো কিউটা তো 1 একক আধান বলাই আছে, কিউটাকে আমি 1 ধরলাম। আর ডব্লুটাকেও কত ধরতে হবে, 1 যদি ধরে নিই তাহলে 1 বাই 1 মানে 1 বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ভিটাকে 1 বেরোনোর জন্য আমাকে কী কী ধরতে হচ্ছে না, ডব্লু সমান 1 ধরতে হচ্ছে, আর কিউটা সমান 1 ধরতে হচ্ছে। তো কৃতকার্যের একক কি, 1 জুল, আর কিউ তড়িৎ আধানটা 1 কুলম, তড়িৎ আধান একক কুলম। তাহলে কি সংজ্ঞাটা হবে, 1 কুলম তড়িৎ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কার্য করতে হয়, তবে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট বিভব। কোনো একটা বিন্দুতে নিয়ে এলাম অসীম থেকে, একক ধনাত্মক তড়িৎ আধান, কিউটাও 1 কুলম তড়িৎ আধান নিয়ে এলাম, তার জন্য যদি আমাকে 1 জুল কাজ করতে হয়, তখন ওই বিন্দুর বিভবটাকে আমরা কী বলবো, 1 ভোল্ট বিভব। তাহলে 1 ভোল্টের সংজ্ঞা লিখে নে, 1 ভোল্ট বিভব কাকে বলে?
আমরা কি ধরেছি ডব্লু সমান ভি কিউ, তাহলে ভি সমান ডব্লু বাই কিউ। ডব্লুটা যদি 1 হয়, কিউটা যদি 1 হয়, তাহলে ভিটা বেরিয়ে যাবে কত 1। তার মানে কী ধরছি, ডব্লুটাকে 1 জুল ধরেছি আমি এখানে, আর কিউটাকে 1 কুলম ধরেছি। তাহলে তবেই আমার বেরোচ্ছে ভিটা কত 1 ভোল্ট। তাহলে 1 ভোল্টের সংজ্ঞা কী হবে, অসীম থেকে 1 কুলম ধনাত্মক তড়িতাধানকে, অসীম থেকে 1 কুলম ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে, অসীম থেকে 1 কুলম ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কৃতকার্য করতে হয়, তবে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট তড়িৎ বিভব। হয়েছে সংজ্ঞা? বোঝা গেছে 1 ভোল্ট কাকে বলে, কেন হলো এগুলো বোঝা গেছে তো, যে ডব্লুটাকে 1 ধরতে হবে, কিউটাকে 1 ধরতে হবে, নাহলে 1 বেরোবে না। তার মানে কি, একক ধনাত্মক তড়িতাধান 1 কুলম ধনাত্মক তড়িতাধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কাজ করতে হয়, তখন কি বলা হবে, ওই কৃতকার্যটাকে বলা, তখন ওই কৃতকার্যটাকে বলা হবে ওই বিন্দুর 1 ভোল্ট তড়িৎ বিভব। এরপরে যেটা করব আমরা, সেটা বলছে বিভব পার্থক্য কী। আচ্ছা দেখ, এই যে এখানটায় আমরা দুটো বিন্দু ধরেছিলাম, অসীম থেকে একক ধনাত্মক তড়িতাধানটাকে এ বিন্দুতে নিয়ে এসেছিলাম, তার জন্য আমার বিভব লেগেছে, তার জন্য কৃতকার্য করতে হয়েছিল কত, অসীম থেকে একক ধনাত্মক তড়িতাধানটাকে নিয়ে এসেছিলাম এ বিন্দুতে, এর জন্য আমাকে কতটা কাজ করতে হয়েছিল, কতটা কাজ করতে হয়েছিল ভিএ, এই কৃতকার্যটাই তো বিভব। অসীম থেকে এই বিন্দুটাই নিয়ে আসতে যে কাজ করতে হয়েছে সেটাই তোমার বিভব। তাহলে এর বিভব যদি ভিএ হয়, তার মানে কতটা কাজ করতে হয়েছে, আমাকে ভিএ পরিমাণ কাজ করতে হয়েছে, হ্যাঁ। আর বি বিন্দুটাই নিয়ে আসতে কত কাজ করতে হয়েছিল, ভিবি। তাহলে বিভব পার্থক্য কি বলছে, বলছে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে, বলছে কোনো একটা একক ধনাত্মক তড়িতাধানকে 1 বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে যে কৃতকার্য করতে হয়, এদের মধ্যে বিভব পার্থক্য কত, এটা বি পয়েন্ট আর এটা এ পয়েন্ট, এদের মধ্যে বিভব পার্থক্য কত, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এ ও বি বিন্দুর, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য কত বল, কে বড় বলেছিলাম, ভিবি বড় বলেছিলাম, তাহলে পার্থক্য মানে কত, ভিবি মাইনাস ভিএ, এইটা তো, এইটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এটাকে সংজ্ঞায় বললে বা ভাষা দিয়ে বললে কী হবে, বিভব পার্থক্যের সংজ্ঞা যদি লিখতে বলে কী হবে, এবার দেখ, এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসতে কৃতকার্যটা হচ্ছে আমার ভিএ, আর এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসতে কৃতকার্যটা হচ্ছে আমার ভিবি। তাহলে এতটা কাজ ধর করে দিচ্ছি, তাহলে এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসতে কৃতকার্যটা কত, এই পুরোটা আনার জন্য কাজ হচ্ছে ভিবি, কিন্তু আমি তো পুরোটা আনছি না, আমি তো এখান থেকে এখানে আনছি, তাহলে এখান থেকে এখানে আনার কাজটা বাদ দিয়ে দেবো ওখান থেকে, বুঝলি না বোধহয়, এইখান থেকে পুরো বি বিন্দুতে আনার জন্য কাজটা হচ্ছে ভি, এখান থেকে এ বিন্দুতে আনার জন্য কাজটা হচ্ছে ভিএ। আমাকে বলছে যে এখান থেকে এখানে নিয়ে যেতাম তড়িতাধানটাকে, তাহলে তো আমাকে কাজ করতে হবে এখান থেকে এখানে আনার জন্য কাজটুকু, হ্যাঁ। তার মানে এখান থেকে এখানে আনার কাজটা আমি জানি ভিএ, কিন্তু এখান থেকে এখানে আনার কাজটা আমি জানি না, তাহলে কী করে বেরোবে, মানে ধর একটা ব্যক্তি এখান থেকে এখানে নিয়ে এলো, কোনো একটা জিনিসকে ধর কেউ এখান থেকে এখানে নিয়ে এলো, তার জন্য তাকে একটা কাজ করতে হয়েছে, সেইটা এই বিন্দুর বিভব। অপর কোনো একটা ব্যক্তি এখান থেকে এখানে কিছু একটা জিনিস নিয়ে আসছে, তার জন্য যে কাজ করতে হয়েছে সেটা এই বিন্দুর বিভব। আমি বলছি বিভব পার্থক্য মানে এখান থেকে এখানে আনতে কত কাজ করতে হবে, ধর এখান থেকে এখানে আনতে কাজ করতে হয়েছে 10 জুল, সাপোজ আমি ধরে নিলাম যে এখান থেকে একক ধনাত্মক তড়িতাধানটাকে এখানে নিয়ে আসতে কাজ করতে হয়েছে আমাকে 10 জুল, তাহলে বি বিন্দুতে আনতে মনে থাকবে, লিখছি না। আর এখান থেকে এখানে আনতে কাজ করতে হয়েছে 6 জুল, তাহলে যে এখান থেকে এখানে নিয়ে যেতে হবে, এখান থেকে এখানে নিয়ে যেতে এক্সট্রা ক জুল কাজ করতে হয়েছে, 4 জুল। সেটা কী করে বেরোচ্ছে না, 10 জুল মাইনাস 6 জুল। তাহলে এখান থেকে এখানে নিয়ে যেতে কৃতকার্য কত না, এখানে আনতে কৃতকার্য করতে হয় ভিবি
এখান থেকে এখানে আনতে কৃতকার্য করতে হয় ভিএ, তাহলে এখান থেকে এখানে আনতে কৃতকার্য কত করতে হবে ভিবি মাইনাস ভিএ, তাই তো? তাহলে এইটাই হয়ে গেল এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞা কী হবে? বিভব পার্থক্যের সংজ্ঞা লিখি, তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে, তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে অথবা কোনো পরিবাহীতে দুটি বিন্দুর মধ্যে তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে অথবা কোনো পরিবাহীতে দুটি বিন্দুর মধ্যে একক ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে, দুটি বিন্দুর মধ্যে একক ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে একক ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় কৃতকার্য করতে হয় তাকেই ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলা হয়, তাকেই ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলা হয়, তাকেই ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলা হয়। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বল? বোঝা গেছে? অসীম থেকে এই বিন্দু টানতে এই বিন্দুর বিভব, অসীম থেকে এই বিন্দু টানতে কৃতকার্যটা এই বিন্দুর বিভব, বিভব পার্থক্য মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে যে কৃতকার্যটা করতে, সেটা ওই বিন্দু দুটোর মধ্যে বিভব পার্থক্য। এবার এই বিন্দু দুটো তড়িৎ ক্ষেত্রের মধ্যে হতে পারে অথবা কোথায় বলেছি কোনো পরিবাহীর মধ্যে হতে পারে। মানে ধর এরকম একটা তার, এই তারের ভিতরে ধর এখান থেকে এখানে কোনো একটা তড়িতাদানকে নিয়ে যেতে হবে, এখান থেকে এখানে, তখন এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যটা হবে এই বিন্দুতে বিভব, আর এই বিন্দুতে বিভবটার মধ্যে পার্থক্যটা হয়ে যাবে বিভব পার্থক্য এই দুটো পয়েন্টের মধ্যে। ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রের মধ্যেও হতে পারে বা কোনো পরিবাহীর মধ্যেও হতে পারে। তাহলে বিভব পার্থক্য হয়ে গেল। এরপরে যেটা করব সেটা হচ্ছে তড়িৎচালক বল। এবার যেটা করব সেটা হচ্ছে তড়িৎচালক বল। ঠিক আছে? তার আগে এখানটা কোশ্চেন দিয়েছে 1 ভোল্ট বিভব পার্থক্য কাকে বলে? কোশ্চেনটা করে না তো। 1 ভোল্ট বিভব পার্থক্য কাকে বলে? এর আগে যে সংজ্ঞাটা করেছি ওটা 1 ভোল্ট কাকে বলে করেছি। এখানে যে সংজ্ঞাটা হচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্য কাকে বলে? বলবো 1 ভোল্ট বিভব পার্থক্য কাকে বলে? তাহলে এই সংজ্ঞাটা কী হবে? ওই ভিএ মাইনাস ভিবি যেটা হচ্ছিল আমাদের, না ভিবি মাইনাস ভিএ ছিল, ভিবি মাইনাস ভিএ, ভিবিটা বড় ছিল ছবিটাই, তো ভিবি মাইনাস ভি এটা বলছে 1 ভোল্ট হতে হবে। তার মানে কি ওই এ বিন্দু থেকে বি বিন্দু যখন নিয়ে যাচ্ছি তড়িতাদানটাকে, তখন একক ধনাত্মক তড়িতাদান তো নিয়ে যাব, তার জন্য যে কৃতকার্য করতে হবে সেটা যদি 1 জুল হয় তবেই তো 1 ভোল্ট বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে সংজ্ঞা কী হবে? যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে বোঝায় দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে বোঝায় একক ধনাত্মক তড়িতাধানকে একক ধনাত্মক তড়িতাধানকে একক ধনাত্মক নয় 1 কুলম তড়িতাদানকে লিখতে, একক ধনাত্মকের মানটা লিখতে হবে 1 কুলম। 1 কুলম তড়িতাদানকে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলতে বোঝায় 1 কুলম তড়িতাদানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে 1 জুল পরিমাণ কৃতকার্য করতে হয়।
1 জুল পরিমাণ কৃতকার্য করতে হয়। এটা হচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কী বোঝায় তার সঙ্গে। এটাকে ঘুরিয়ে এইভাবেও বলা যেতে পারে উত্তরটা, যে 1 কুলম্ব তড়িতাদানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কৃতকার্য করতে হয় তবে ওই বিন্দু দুটির বিভব পার্থক্যকে বলা হয় 1 ভোল্ট বিভব পার্থক্য। অথবা এই সংখ্যাটা লিখে রাখ। রোদটা মুখে লাগছে দেখতে এগিয়ে চলে হয় না, ওর জানলাটা খুলে দিলাম তো, মুখে লাগছে। তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্য সংখ্যাটা এইভাবে লিখে দেয় কি না, 1 কুলম্ব ধনাত্মক তড়িতাদানকে 1 কুলম্ব ধনাত্মক তড়িতাদানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে 1 কুলম্ব ধনাত্মক তড়িতাদানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কৃতকার্য করতে হয়, 1 জুল কৃতকার্য করতে হয় তবে ওই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্যকে বলা হয় 1 ভোল্ট বিভব পার্থক্য। তবে ওই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্যকে বলা হয় 1 ভোল্ট বিভব পার্থক্য। হয়েছে। এরপরে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ কোষ বা ব্যাটারি। ব্যাটারি দেখেছিস তো, তড়িৎ কোষ, তড়িৎ কোষ বা ব্যাটারি। তো তড়িৎ কোষ কি তার সংজ্ঞা লিখি। তড়িৎ কোষ কি? যে ব্যবস্থার দ্বারা, তড়িৎ কোষটা দেখতে কেমন হয় বলতো? একটা ব্যাটারি এরকম ধরনের দেখতে হয়, দেখবি যে 9 ভোল্টের ব্যাটারিগুলো যেরকম হয় এরকম হয়, এখানেতে দুটো পয়েন্ট বার করা থাকে, তাই তো? এর ভিতরেতে বিভিন্ন রাসায়নিক পদার্থ দেওয়া থাকে। এটা ভাঙলে দেখবি এরকম দুটো দণ্ড আছে, একটা অ্যানোড একটা ক্যাথোড, আর কিছু এর ভিতরে রাসায়নিক পদার্থ দেওয়া আছে। সেটা ভিতরে কী আছে গঠন সেটা আমরা পরে দেখবো, সেটা এখন দেখার আমার দরকার নেই। কোষের দুটো ভাগ, একটা হয় তোর প্রাথমিক কোষ, একটা হয় গৌণ কোষ। কিছু ব্যাটারি আছে যাদেরকে দেখবি চার্জ করা যায়, হ্যাঁ, ইউজ করে নষ্ট হয়ে গেল আবার চার্জ করে দিলে আবার চার্জ হয়ে যায়। কিছু আছে কি একবার ইউজ করে ফেলেই তাই। তো সেই বেসিসে তড়িৎ কোষকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা প্রাথমিক কোষ একটা গৌণ কোষ। তো সেগুলো আমরা পরে আসবো। তো এখানে হচ্ছে শুধু আমাকে জানতে হবে সংজ্ঞাটা তড়িৎ কোষ কী, তড়িৎ কোষ বা ব্যাটারি কী। না ব্যাটারি কী তাহলে? ব্যাটারি হলো এমন একটা ব্যবস্থা যেখানে কি হয়, এর ভিতরে কি রেখেছি আমরা? রাসায়নিক পদার্থ রেখেছি, মানে রাসায়নিক শক্তি আছে এর ভিতরে, কিন্তু আমরা এখানে বাইরে পাবো কি? কারেন্ট পাবো, মানে তড়িৎ শক্তি পাবো। তাহলে তড়িৎ কোষ হলো এমন একটা ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ কোষের সংজ্ঞা লিখে নে। তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা, তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, এবং স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি কথা, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কি ভুল বললাম নাকি? তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং একটি স্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, এবং একটি স্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। তড়িৎ কোষকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি, লিখে রাখ নিচে। তড়িৎ কোষকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করি, এটি প্রাথমিক তড়িৎ কোষ আর এটি হচ্ছে গৌণ তড়িৎ কোষ।
প্রাথমিক তড়িৎ কোষ কোনগুলো না, প্রাথমিক তড়িৎ কোষ হচ্ছে যেগুলোকে চার্জ দেওয়া যায় না, মানে ওর ভিতরে যে রাসায়নিক পদার্থটা আছে ওইটা ওর কর্মক্ষমতা হারিয়ে ফেললে ওকে পুনরায় আবার কর্মক্ষম করে তোলা যায় না। আর গৌণ তড়িৎ কোষ কোনগুলো না, যেগুলো কর্মক্ষমতা যখন হারিয়ে ফেলবে ওকে পুনরায় আবার চার্জ করে আবার ওর কর্মক্ষমতা ফিরিয়ে আনা যাবে। ঠিক আছে, তা তড়িৎ কোষ দুই প্রকারে, একটা হচ্ছে প্রাথমিক তড়িৎ কোষ আর একটা হচ্ছে গৌণ তড়িৎ কোষ। দিয়ে প্রাথমিক তড়িৎ কোষ একটু লিখে রাখ শুধু জিনিসটা বোঝার জন্য। প্রাথমিক তড়িৎ কোষ বলে যে এই তড়িৎ কোষে রাসায়নিক পদার্থগুলির কর্মক্ষমতা হারিয়ে গেলে এই তড়িৎ কোষে রাসায়নিক পদার্থগুলির কর্মক্ষমতা হারিয়ে গেলে বিপরীতমুখী তড়িৎ প্রবাহ পাঠিয়ে কর্মক্ষমতা হারিয়ে গেলে বিপরীতমুখী তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক পদার্থটিকে কর্মক্ষম করে তোলা যায় না। বিপরীত তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক পদার্থগুলিকে কর্মক্ষম করে তোলা যায় না। এটা মানে কি বিপরীত তড়িৎ প্রবাহ পাঠানো বলতে কি রে, এটা আবার কি, ধর এটা একটা ব্যাটারি, হ্যাঁ এটা প্লাস এটা মাইনাস, গায়েতে লেখা থাকে দেখবি ব্যাটারি। এবার আমরা যেগুলো ব্যাটারি দেখি পেন্সিল ব্যাটারিগুলো দুপাশে, এই পাশে প্লাস এই পাশে মাইনাস, কিন্তু দেখবি সেই ব্লু কালারের দেখবি এরকম চার কোনা ব্যাটারিগুলো পাওয়া যায় যার মুখগুলো দেখবি দুটো একদিকেই থাকে, ওইটা কোনো ব্যাপার নয়, একদিকেও থাকতে পারে দুপাশে আলাদা দিকেও থাকতে পারে একটা মানে মেরুগুলো। তো এই ব্যাটারিটা কী হয়, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট পাঠায় তো আমাকে, যখন কী হয় দিয়ে ডিসচার্জ হয় প্লাস থেকে মাইনাস দিকে কারেন্ট পাঠিয়ে, যখন একে চার্জিং করতে হবে বিপরীত তড়িৎ প্রবাহ পাঠাতে হবে, মানে কি প্লাস দিকে ঢুকবে কারেন্টটা মাইনাস দিকে বেরোবে এরকম, তবে আবার চার্জ হয়ে যায় পুনরায় উল্টো দিয়ে করে দিই। এই প্লাসটা কারেন্ট দিচ্ছিল আমাকে, যেই শেষ হয়ে গেল এবার প্লাসটার দিকে কারেন্ট আমি দেবো, তাহলে ও চার্জ হয়ে যাবে। যেগুলোই চার্জ করা হয় সেগুলোকে এইভাবে করা হয়, কিন্তু এখানে বলছে কি একে বিপরীত তড়িৎ প্রবাহ পাঠিয়ে চার্জ করা যাবে না। কোনগুলোকে, প্রাথমিক কোষগুলোকে, তড়িৎ কোষগুলোকে। ঠিক আছে, গৌণ তড়িৎ কোষ বলে লিখে রাখ। গৌণ তড়িৎ কোষ, এই তড়িৎ কোষগুলির রাসায়নিক পদার্থ কর্মক্ষমতা হারিয়ে ফেললে, এই তড়িৎ কোষগুলির রাসায়নিক পদার্থ কর্মক্ষমতা হারিয়ে ফেললে তাদের পুনরায় বিপরীতমুখী তড়িৎ প্রবাহ পাঠিয়ে কর্মক্ষম করে তোলা যায়। তাদের পুনরায় বিপরীতমুখী তড়িৎ প্রবাহ পাঠিয়ে কর্মক্ষম করে তোলা যায়। হয়েছে? এবার হচ্ছে কোষের তড়িৎচালক বল। পরে যে হেডিং হবে এই কোষগুলো মানে ব্যাটারি যেটা হলো, এই ব্যাটারিগুলো তড়িৎচালক বল কি, তড়িৎচালক বল, তড়িৎচালক বল, কোনো কোষের তড়িৎচালক বল কাকে বলে? বলছে কোনো কোষের তড়িৎচালক বল বলতে বোঝায় এই যে ধর এই তড়িৎ কোষটা মুক্ত বর্তনীতে, মানে এখানে কোনো বাইরে তার দিয়ে যোগ করিনি, মুক্ত বর্তনীতে মানে বর্তনীটা পুরোপুরি মুক্ত আছে, মুক্ত বর্তনীতে এই প্লাস আর মাইনাসটাই গিয়ে এই প্লাস আর মাইনাস দুটো মেরুর মধ্যে বিভব পার্থক্যটা মাপবে, দুটো পয়েন্টে বিভব পার্থক্য তো মাপাই যাবে, আমরা দেখলাম বিভব পার্থক্য মাপা যায় তো দুটো বিন্দুর। তো এই দুটো মেরুর ধনাত্মক মেরু আর ঋণাত্মক মেরুর যদি আমরা বিভব পার্থক্য মাপি, যেটা পাবো সেটা হচ্ছে এই কোষটা তড়িৎচালক বল। মুক্ত বর্তনীতে কোনো তার দিয়ে জয়েন করা থাকা চলবে না, মানে খোলা অবস্থায়, মানে ব্যাটারিটা যখন ইউজ করিনি সেই অবস্থায়, ব্যাটারিটা যখন ইউজ করিনি সেই অবস্থায় যদি এই দুটো মেরুর মধ্যে বিভব পার্থক্য মাপি, যা বেরোবে সেইটি হচ্ছে এই কোষের তড়িৎচালক বল। কিন্তু এবার মাপা যাবে মুক্ত অবস্থায়। আমার বলবি যে তুই ধর এটা ধর একটা ভোল্টমিটার, হ্যাঁ এটা হচ্ছে একটা ভোল্টমিটার, তো এই ভোল্টমিটারটা দুটো এরকম প্রান্ত থাকে, একটা প্রান্ত একটা প্রান্ত। আচ্ছা ব্যাপারটা একটু দেখাই, দাঁড়া ব্যাটারি আছে কিনা দেখি।
আমার এটা একটা ব্যাটারি, এর এর যেমন একটা প্লাস মেরু একটা মাইনাস মেরু, এই ব্যাটারিটার এই মাথাটা একটা প্লাস আর এই মাথাটা মাইনাস, জানিস ব্যাটারি তো দেখেছিস সবাই। এই ব্যাটারিটার গায়ে লেখা আছে, কোম্পানি লিখে দিয়েছে 1.2 ভোল্ট। তার মানে হচ্ছে এর এই মাথাটা আর এই মাথাটার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 1.2 ভোল্ট। এইটি হচ্ছে তড়িৎচালক বল। কিন্তু এইটাকে কী করে মাপবো? আমি তড়িৎচালক বলের সংজ্ঞায় কী বললাম না, কোনো তড়িৎকোষের দুটো মুক্ত বর্তনীতে তড়িৎকোষ দুটোর মেরুর মধ্যে বিভব পার্থক্যটাই হচ্ছে তড়িৎচালক বল। মুক্ত বর্তনীতে মানে বাইরে থেকে কোনো তার দিয়ে কানেক্ট করা চলবে না, মুক্ত বর্তনীতে এই দুটো মেরুর মধ্যে যে বিভব পার্থক্য সেটাই তড়িৎচালক বল। কিন্তু এইটা আমার একটা যন্ত্র, এই যন্ত্রটার নাম মাল্টিমিটার। মানে মাল্টিমিটার মানে অনেক কি না, বিভব পার্থক্য মাপি হচ্ছে ভোল্টমিটারে মিললে, আমাদের ভোল্টমিটারও আছে আলাদা। তো এই যন্ত্রটা মাল্টিমিটার নাম এই কারণে এখানে এর ভিতরে ভোল্টমিটার আছে মানে বিভব মাপা যায়, অ্যামমিটার আছে কারেন্ট মাপা যায়, ঠিক আছে, রেজিস্ট্যান্স মাপা যায়, মানে অনেকগুলো যন্ত্র একসঙ্গে যোগানো আছে বলে মাল্টিমিটার, মানে অনেকগুলো, তাই তো। তার মানে আমি এইটার মধ্যে ভোল্টমিটারটাকে নিয়ে এখন কাজ করছি। ভোল্টমিটার মাপার এখানে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছিস, এগিয়ে আয় নালে একটু, তো এখানে 0 আছে সব স্ক্রিনটাই দেখ, 0 আছে, হ্যাঁ পেয়েছিস দেখতে 0 দেখা যাচ্ছে, 0 আছে এই মিটারটাতে। এখন তার মানে কোনো ভোল্টেজ এই প্রান্তটাই নাই। এই প্রান্ত দুটো যদি আমি এখানে গিয়ে ঠেকাই, আমার এখানে একটা ঠেকাবো, এই লালটা হচ্ছে প্লাস, লালটা এখানে ঠেকাবো আর কালোটা এখানে ঠেকাবো, তাহলে এই দুটোর মধ্যে কতটা ভোল্টেজ আছে এই মেপে দেবে। তাহলে এখন আমি যদি আমরা এই ব্যাটারিটাতেও এই দুটোকে এর দু প্রান্তে ঠেকাই, তাহলে এর ভোল্টেজটা মাপবে কত দেওয়া উচিত। এই কোম্পানির গায়ে লিখে দিয়েছে 1.2, তাহলে 1.2 দেওয়া উচিত। কিন্তু দেখ 1.2 দেয় কিনা, আর দেখতে পাবি বলে মনে হয় না। এইটা দেখ, এই পেছন দিকটা মাইনাস, এটা মাইনাসটা ঠিকালাম, পেছন দিকটা মাইনাসটা ঠিকিয়ে ধরেছি, হ্যাঁ, আর এইটা হচ্ছে প্লাসটা, ঠিক আছে। কত দিচ্ছে এখানে দেখে যা, একজন উঠাই কত লেখাটা উঠছে দেখ, দেখ তোদের লজ্জা পাচ্ছে নাকি, দেখ কত দেখতে পাচ্ছিস কিনা, কত উঠছে, কত উঠছে পয়েন্ট। পড়াশোনা করবে লজ্জায় অস্থির হয়ে গেল, ওখান থেকে বলছে তুই যা, বলছে তুই যা, ধর পোকা। কত উঠছে 0.457 বা 0.458, দেখতে পেয়েছিস 0.457, তো হওয়া তো কথা ছিল 1.2, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে গেল যে 0.457, মানে কম হলো না বেশি হলো, হ্যাঁ। এই ব্যাটারিটার ভোল্টেজ ছিল আমার লেখা আছে 1.2 ভোল্ট, কিন্তু আমার রেজাল্ট আসছে 0.457 ভোল্ট। এইটি আমি পাচ্ছি দু প্রান্তে ঠিকালে, কোম্পানি বলছে পাবো 1.2 ভোল্ট। তাহলে কোম্পানি ভুল বললো না আমরা ভুল? কোম্পানিও ভুল নয়, আমরাও ভুল নয়। কোম্পানি এটা যেটা লিখে দিয়েছে এটা হচ্ছে তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল। আমরা যেটা মাপলাম এই দুটো পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্যটা মেপেছি, মানে দুটি বিন্দুর বিভব পার্থক্য যেটা সংজ্ঞা লিখলাম আমরা সেইটা মাপলাম। এটা কি না, দুটি বিন্দুর বিভব পার্থক্য মাপলাম, বিভব পার্থক্য, তাই তো। এটা দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যটা আমি মেপেছি, আর কোম্পানি এটা বলছে তড়িৎ চালক বল লিখে দিয়েছে। তো তড়িৎ চালক বলের সংজ্ঞা তো এইমাত্র বললাম যে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটাই তড়িৎ চালক বল, তাহলে সমান হলো না কেন? সংজ্ঞাতে এটাই বললাম যে কোনো কোষের মুক্ত বর্তনীতে এই দুটো মেরুর মধ্যে বিভব পার্থক্যটাই হচ্ছে তড়িৎ চালক বল। তো আমি তো বিভব পার্থক্যটাই মাপলাম, কোম্পানি বলছে এত হবে, সমান হলো না কেন? কারণ আমি যখন মেপেছি এটা যদি আমার যন্ত্রটা হয়,
আমি যখন মেপেছি একটা তার এনে এখানে জয়েন্ট করেছি, একটা তার এনে এখানে জয়েন্ট করেছি, যেই এরকম তার জয়েন্ট হয়ে গেল মানে এটা একটা বর্তনী হয়ে গেল, বদ্ধ বর্তনী হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে কী হবে, কারেন্ট যেতে শুরু করবে, এর ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহ হবে এই দিক থেকে গিয়ে এই দিকে, এই ভিতর থেকে কারেন্টটা এলো বলেই তো এই মেশিনটা চলবে কী করে এমনি এমনি, তার মানে কি এই দিক থেকে এই দিকে একটা কারেন্ট প্রবাহ শুরু হয়ে গেছে, মানে বর্তনীটা আর মুক্ত বর্তনী আছে, বদ্ধ বর্তনী হয়ে গেছে। তাহলে বদ্ধ বর্তনী হয়ে গেলে এই দুটো বিন্দুর মধ্যে যেটা বেরোবে সেটাকে কী বলে, বিভব পার্থক্য। আর এটা বলছে এইরকম মেশিন দিয়ে মাপা যাবে না, এইভাবে মাপলে হবে না। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য মাপবো কী করে দুটো পয়েন্টের মধ্যে? সেসব মাপার পদ্ধতি আছে, পোটেনশিওমিটার বলে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার সাহায্যে মাপা যায়, ঠিক আছে। মানে এইরকম কোনো নর্মাল যন্ত্র সাহায্যে মাপা যাবে না, যেই তারগুলো ঠিক হবে সঙ্গে সঙ্গে মুক্ত থাকবে না আর বর্তনী, এটা বদ্ধ বর্তনী হয়ে যাবে, তাই তো, প্লাস আর মাইনাস একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে, বদ্ধ বর্তনী হয়ে যাবে, তখন আর মাপা যাবে না। তখন কী দিয়ে দিবে ও সঙ্গে সঙ্গে বিভব পার্থক্য দিয়ে দেবে, আর তড়িৎচালক বল দিবে না। তড়িৎচালক বলটা তখনই দিবে এই দুটো বিন্দুর মধ্যে মাপলে যদি বর্তনীটা মুক্ত থাকে, আর মুক্ত বর্তনী এইভাবে করা যাবে না। সেটার জন্য করার জন্য যে যন্ত্রটার নাম কি বললাম, পোটেনশিওমিটার, ঠিক আছে, পোটেনশিওমিটারের সাহায্যে মাপা হয়। তো সেগুলো পোটেনশিওমিটারের প্র্যাকটিক্যাল আছে, 12-এ গিয়ে শিখবি, সেখানে মাপতে হবে একটা ব্যাটারি তড়িৎচালক বল যে ঠিকঠাক দিচ্ছে কিনা। হ্যাঁ, তো তাহলে তড়িৎচালক বলের ব্যাপারটা বোঝা গেল। তড়িৎচালক বলের সংজ্ঞা লেখ তাহলে। তার মানে দেখ, তড়িৎচালক বল আর দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কখনো সমান নয়। কে কম হবে সব সময়? দুই প্রান্তে বিভব পার্থক্যটা কম হবে। তড়িৎচালক বল যা দিবে কোম্পানি, আমরা বাইরে থেকে সেটি পাবো না। যখনই আমরা যখন কোনো জিনিস চালাবো ব্যাটারি দিয়ে, মানে তুমি তার দিয়ে কানেক্টই করবো, তখন আমি কত ভোল্ট পাবো? এইটি। কোম্পানি বলছে আছে এটা, আমি পাচ্ছি এইটা। তাহলে কি যেটা বলছে ওরা সেটাই পাচ্ছি না, কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো। যে পরিমাণটা নষ্ট হয়ে যাবে সেটার নাম হবে আবার নষ্ট ভোল্ট, সেটা পরে আসবে, ঠিক আছে। কারণ কিছুটা ভোল্টেজ নষ্ট হয়ে যাচ্ছে, কোম্পানি বলছে এতটা ভোল্টেজ পাবো, আমি পাচ্ছি এতটা ভোল্টেজ, বাকিটা নষ্ট, তাহলে এটা কী বলা হবে? নষ্ট ভোল্ট। তো সেটা পরে আসছি, তার আগে তাহলে তড়িৎচালক বলের সংজ্ঞাটা লিখি। কী সংজ্ঞাটা বললাম? যে মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে যে পরিমাণ বিভব পার্থক্য থাকে, মুক্ত বর্তনীতে কোনো কোষের দুই মেরুর মধ্যে যে পরিমাণ বিভব পার্থক্য থাকে তাকেই বলা হয় ওই কোষের তড়িৎচালক বল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমি যখন মাপতে গেলাম তখন কেন মানটা এলো না সেটা বুঝেছিস, যে ওটা তখন মুক্ত বর্তনী নেই, ওটা বদ্ধ বর্তনী হয়ে যাচ্ছে। তো মুক্ত বর্তনী হতে হবে, মানে এর মধ্য দিয়ে প্লাস থেকে মাইনাসে কোনো কারেন্ট যাওয়া চলবে না, তাই তো। এরকম তার দিয়ে জয়েন করলে কী হচ্ছে, প্লাস থেকে মাইনাসে কারেন্ট চলে যাচ্ছে, সেটা হওয়া চলবে না। প্লাস থেকে মাইনাস দিকে কোনো কারেন্ট যাওয়া চলবে না, তবে মুক্ত বর্তনী, তাই তো। তো মুক্ত বর্তনী যদি হয় তাহলে এদের দুটোর মধ্যে বিভব পার্থক্যটা হয়ে যাবে তড়িৎচালক বল। আর বদ্ধ বর্তনীতে যদি এদের মধ্যে বিভব পার্থক্য মাপি তাহলে কী হয়ে যাবে, এই কোষটার বিভব পার্থক্য বেরিয়ে যাবে, তড়িৎচালক বল না। তো যদি বদ্ধ বর্তনী হয় তাহলে কি তড়িৎচালক বল কোনো মতেই করা যাবে না? বলছে করা যাবে। ধর এইটা একটা বদ্ধ বর্তনী, মানে এর মধ্যে এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে একটা তারকে জয়েন্ট করে দিয়েছিস, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট প্রবাহ হচ্ছে, বদ্ধ বর্তনী হয়ে গেছে, এখানে কারেন্ট তো যাবেই প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে বদ্ধ বর্তনীতে তড়িৎচালক বলের সংজ্ঞা কী হবে? বলছে বদ্ধ বর্তনী যদি হয়, বলছে তাহলে এই বর্তনীর কোনো একটা বিন্দু থেকে, ধর এই বিন্দুটা আমি ধরলাম, বা এখান থেকে ধরি, স্টার্টিং থেকে ধরি, এখান থেকে বর্তনীর কোনো একটা বিন্দু থেকে একক ধনাত্মক তড়িতাদানকে একবার পূর্ণ আবর্তন করাতে, মানে এখান থেকে স্টার্ট করে ধনাত্মক তড়িতাদানটাকে এইদিকে নিয়ে গিয়ে আবার এখানেই ফিরে নিয়ে এলি, পুরোপুরি একবার পূর্ণ আবর্তন করে দিতে হবে। না বোঝা গেল না? এখান থেকে যদি স্টার্ট করি এইদিকে গেলাম, এখানে আসার পর এখানে নিয়ে আবার এখানে ছেড়ে দেবো, তার মানে একটা একক ধনাত্মক তড়িতাদানকে বদ্ধ বর্তনীতে পুরোপুরি একবার পূর্ণ আবর্তন করাতে যে কাজটা করতে হবে আমাকে, সেটা হবে এই কোষের তড়িৎচালক বল, ঠিক আছে। বদ্ধ বর্তনীতে সংজ্ঞা, অথবা দিয়ে আর একটা সংজ্ঞা বদ্ধ বর্তনীর ক্ষেত্রে,
ওটা মুক্ত বর্তনীর ক্ষেত্রে হলো আগের সংজ্ঞাটা। বদ্ধ বর্তনীর সংজ্ঞা কি বলছে তাহলে? কোনো তড়িৎকোষযুক্ত পূর্ণ বর্তনীতে, কোনো তড়িৎকোষযুক্ত পূর্ণ বর্তনীতে, এইটা একটা তড়িৎকোষযুক্ত পূর্ণ বর্তনী, এই লাইনটা মানে বোঝা গেছে? কোনো তড়িৎকোষযুক্ত পূর্ণ বর্তনী, এটা তড়িৎকোষ যুক্ত আছে এই বর্তনীটাই, আর বর্তনীটা কী করেছে? এটা পুরোপুরি বদ্ধ করে দিয়েছি। তাহলে কোনো তড়িৎকোষযুক্ত পূর্ণ বর্তনীতে একক ধনাত্মক তড়িতাদানকে একবার পূর্ণ আবর্তন করাতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, একবার পূর্ণ আবর্তন করাতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় ওই কোষের তড়িৎচালক বল। স্পিড বাড়া হাতের। তাহলে কি সংজ্ঞাটা বললাম? তড়িৎকোষযুক্ত একটা পূর্ণ বর্তনীতে একক ধনাত্মক তড়িতাদানকে একবার পূর্ণ আবর্তন করাতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় ওই তড়িৎকোষের তড়িৎচালক বল। তার মানে এখান থেকে স্টার্ট করলে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসতে হবে, তবে হচ্ছে তড়িৎচালক বল, যে কাজটি করতে হলো। এরপর দেখ তাহলে এই যে আমরা বিভব পার্থক্য মেপেছিলাম এই পয়েন্টটার এই পয়েন্টটাই, দুটো বিন্দুর বিভব পার্থক্য সঙ্গে একটু আগে কী বললাম? যে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে একক ধনাত্মক তড়িতাদানটাকে নিয়ে যেতে কৃতকার্যটা বিভব পার্থক্য। দেখ এইমাত্র করেছি বিভব পার্থক্য সংজ্ঞা। দেখ দুটি বিন্দুর বিভব পার্থক্য বলতে কী বোঝায়, কী সংজ্ঞা ছিল পর? যে একক ধনাত্মক তড়িতাদানকে একটি বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, তাই তো? এটা ছিল তো? ওই পর একবার তুই। তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে অথবা পরিবাহী, অথবা বললি ওটা, অথবা লিখেছিস না কি লিখেছিস? আচ্ছা, বা পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে কৃতকার্য করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মাপলাম ওই যন্ত্রটা দিয়ে, এই দুটো পয়েন্টে তো। তার মানে এখান থেকে এখানে নিয়ে যেতে কৃতকার্যটা করতে হয় যেটা, সেটাই তো বিভব। এই যে এর বিভব এত বেরোলো যেটা, সেটা আমি কোথায় কোথায় লাগিয়ে মেপেছি, কোন বিন্দুটা কোন বিন্দুটা, এই বিন্দুটার এই বিন্দুটা মাপলাম তো, মানে ওই বেটাটা দুটো পাশে আছে, দুপাশে আছে, প্লাস আর মাইনাসটার মধ্যে লাগিয়ে মাপলাম। তার মানে এই প্লাস থেকে মাইনাসে এই দুটো বিন্দুতে তড়িতাদানটাকে নিয়ে যেতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে বিভব। তার মানে এই পরিমাণ কাজ করতে হচ্ছে তড়িতাদানটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে, সেটাই আমাকে দেখাচ্ছিল এটা। কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে পুরো আবার এখানে নিয়ে আসতে যে কাজ করতে হবে সেইটি হচ্ছে এইটি, তাই তো? বদ্ধ বর্তনীর ক্ষেত্রে, কারণ আমরা যখন মাপছিলাম ওটা বদ্ধ বর্তনী হয়ে গেছে বললাম, আমাদের যে রেজাল্টটা বেরোলো সেইটা হচ্ছে তড়িতাদানটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে যে কাজটা করতে হবে, এই মাথা থেকে এই মাথাটাই শুধু। আর এইটা মানে হচ্ছে এখান থেকে শুরু করে এখান থেকে গিয়ে এইদিকে এসে একদম এইখানে আবার পুনরায় এখানে নিয়ে আসতে যে কাজটা করতে হবে। তাহলে শুধু এইখান থেকে এখানে আনতে কতটা কাজ করতে হবে, ব্যাটারির ভিতরে কতটা কাজ করতে হচ্ছে, বাইরেটাই কাজ করতে হচ্ছে এইটা, এখান থেকে পুরোটা নিয়ে আসতে কাজ করতে হচ্ছে এইটা। তাহলে শুধু এই মাথা থেকে এই মাথাটায় আনতে গেলে কতটা কাজ করতে হচ্ছে, এইটা মাইনাস এটা, এইটা তাহলে ব্যাটারিটার ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, ওইটা ওর জন্য আমরা পাচ্ছি না। এই কাজটা কোথায় করে দিচ্ছে বাকিটা, এই ব্যাটারির ভিতরে তড়িতাদানটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে কাজ করতে হচ্ছে, তাই তো? আমার তড়িৎ প্রবাহ হচ্ছে মানে সেখানে ইলেকট্রনের প্রবাহ হয়, সেটা কন্টিনিউ এইভাবে ঘুরবে, তাহলে মধ্যে তার থেকে ব্যাটারিতে যাবে, প্লাস থেকে এসে ব্যাটারি নেগেটিভে এলো, আবার নেগেটিভ থেকে প্লাস আসবে ব্যাটারির ভিতর দিকে, আবার প্লাস থেকে নেগেটিভ, এইভাবে তো ঘুরবে। আর এখান থেকে এতটা আনতে কৃতকার্য করতে হচ্ছে এইটা, আর এখান থেকেই পুরোটা আনতে কৃতকার্য করতে হচ্ছে এইটা। তাহলে এইটা মাইনাস এইটা করে দিলে সেইটা শুধু এখান থেকে এখানে আনতে কৃতকার্য, মানে সেইটা আমরা পাবো না, সেটা ব্যাটারির ভিতরেই নষ্ট হয়ে যাচ্ছে ওই কৃতকার্যটা, তাই তো? এই দুটো বিয়োগফল, ভোল্ট মানেই কৃতকার্য, এই দুটোর বিয়োগফলটা এই ব্যাটারির ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, তাই এইটাকে বলা হবে নষ্ট ভোল্ট। ঠিক আছে? তার মানে এর তড়িৎচালক বল যদি, এই তড়িৎকোষটার তড়িৎচালক বল যদি আমার ই হয়, আর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে ই আর ভি কখনো সমান নয়, তাই তো? তাহলে তড়িৎচালক বল যদি আমার ই হয় কোনো কোষের, এই কোষটার তড়িৎচালক বলটা মোট ই,
আর যখন দু প্রান্তে বিভব মাপলাম সেটা হচ্ছে ভি, ইটা হচ্ছে তড়িৎচালক বল এটা, আর ভিটা হচ্ছে দুই প্রান্তের বা দুই মেরুর মধ্যে বিভব পার্থক্য। প্রান্তের না লিখে মেরু লিখে, হ্যাঁ, দুই মেরুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে কোনটা বড় হবে, ই না ভি? সব সময় হবে ই গ্রেটার দেন ভি। দুই মেরুর মধ্যে আমরা যে বিভব পার্থক্যটা পাবো সেটা কখনোই তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে না, কারণ ভিতরে যেটা নষ্ট হচ্ছে সেটা আমরা পাই, তাই তো? তাহলে এই ই মাইনাস ভিটা কি, এদের যে বিয়োগ ফলটা ওটা ব্যাটারির ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে ওই ভোল্টেজটা, এই ই মাইনাস ভিটাই হলো নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট, যেটাকে ছোট হাতের ভি দিয়ে লেখা হয়। ই মাইনাস ক্যাপিটাল ভি সমান নষ্ট ভোল্ট ছোট হাতের ভি, ঠিক আছে? তাহলে ই সমান কি হয়ে গেল, এটা দিয়ে চলে গেলে ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি, দুই প্রান্তের বিভব পার্থক্য প্লাস নষ্ট ভোল্ট। তড়িৎচালক বল সমান দুই প্রান্তের বিভব পার্থক্য প্লাস নষ্ট ভোল্ট। দুই প্রান্তে বলতে কি, দুই মেরুর মধ্যে বিভব পার্থক্য প্লাস নষ্ট ভোল্ট। ই সমান ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি। ক্যাপিটাল ভিটা কোষের দুই প্রান্তের বা দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যটা, আর স্মল ভিটা কি না, নষ্ট ভোল্ট, ঠিক আছে? তাহলে আজকে আমরা যে যে জিনিসগুলো শিখেছি এগুলো কিন্তু বিরাট বিরাট ইম্পর্টেন্ট, খুব ছোট ছোট জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এগুলো, কারণ এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমার এটা সব সময় এটাকে আমরা ইউজ করব। কি কি আজকে পড়লাম তাহলে? প্রথম পড়েছি তড়িৎ ক্ষেত্র কি, তারপরে আমরা পড়েছি তড়িৎ বিভব কি, তারপরে পড়েছি যে 1 ভোল্ট বিভব বলতে কি বোঝায়, তারপরে পড়েছি বিভব পার্থক্য কি দুটো বিন্দুর মধ্যে, তারপরে পড়েছি 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বোঝায়, তারপরে পড়লাম যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কোনো কোষের তড়িৎচালক বল। তার আগে পড়েছি যে কোষ কত রকমের হতে পারে, হ্যাঁ, কোষের প্রকারভেদ, কোষ কি, কোষ মানে ব্যাটারি। তো তারপরে যেটা করলাম কোষের তড়িৎচালক বল আর বিভব পার্থক্য, এই দুটো জিনিস কিন্তু বিরাট বিরাট ইম্পর্টেন্ট, কারণ এইটার মধ্যে গোলমাল হয়ে যাবে যে কোনটা বিভব পার্থক্য বলতে কোন জিনিসটা, তড়িৎচালক বল বলতে কোন জিনিসটা, সেটা গোলমাল হয়ে যাবে। ব্যাটারি গায়ে যেটা লেখা থাকে সেটা তড়িৎচালক বল, সেটা মানে মুক্ত অবস্থায় ওই দুটো মেরুর মধ্যে বিভব পার্থক্যটা, কিন্তু ওটাকে সহজে মাপা যাবে না এইভাবে, কারণ যখনই আমি মাপতে যাব তখন সেটা মুক্ত আর থাকবে না, বদ্ধ হয়ে যাবে। তো ওটা মাপার যে পদ্ধতিটা বললাম সেটা হচ্ছে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মাপতে হয়, মানে কোনোভাবে প্লাস থেকে মাইনাসে কারেন্ট প্রবাহ হওয়া চলবে না, তবেই মুক্ত থাকবে। যখনই তার যোগ করলাম তখন তো কারেন্ট প্রবাহ হয়ে গেল, বদ্ধ হয়ে গেল, সেটা হওয়া চলবে না। তো সেটার জন্য আলাদা একটা যন্ত্র আছে মাপার, সেই যন্ত্রটার নাম হচ্ছে পোটেনশিওমিটার। তো এটা আমরা সহজে এখানে মাপতে পারবো না, 12-এ গিয়ে প্র্যাকটিক্যাল করবি তখন মাপবি যদি সায়েন্স পড়িস। তো তাহলে কী হলো না, তড়িৎচালক বলটা হচ্ছে কোনো কোষের মুক্ত অবস্থায় দুটো মেরুর মধ্যে বিভব পার্থক্যটা, অথবা যদি বদ্ধ অবস্থায় বলি তাহলে কী হবে, কোনো একটা বিন্দু থেকে কোন একক ধনাত্মক ত্বরিতায়নকে সম্পূর্ণ এক পাক ঘুরিয়ে আবার সেখানেই নিয়ে আসতে হবে, তার জন্য যে কৃতকার্যটা করতে হবে, হ্যাঁ। আর আমরা যদি ব্যাটারির দু প্রান্তে ভোল্ট মিটার দিয়ে মাপি ভোল্টেজটা কোনো ব্যাটারি, তাহলে সেটা কী পাবো, সেটা তড়িৎচালক বল পাবো না, সেটা কী পাবো, কোষের বিভব পার্থক্য পাবো, তাই তো? তো দেখা যাচ্ছে তড়িৎচালক বলের থেকে বিভব পার্থক্যটা সবসময় কম। তো যে কম যেটা হলো সেটা কোথায় নষ্ট হলো না, সেটা হচ্ছে তড়িৎ কোষের ভিতরে নষ্ট হয়ে গেছে, তাই তো? কোষটার ভিতরেতে গিয়ে নষ্ট হয়ে গেছে, তাহলে ওইটা আমরা পাচ্ছি না, ওই ভোল্টেজটা আমাদেরকে দিচ্ছে না ব্যাটারিটা, ওর নিজের ভিতরেই নষ্ট করে দিচ্ছে, ওর জন্য ওইটার নাম কী দেওয়া হলো, নষ্ট ভোল্ট। তাহলে ওই তড়িৎচালক বল মাইনাস বিভব পার্থক্যটাই হয়ে যাচ্ছে আমাদের নষ্ট ভোল্ট, ঠিক আছে? ওটা পাওয়া যাচ্ছে না, ওটা ব্যাটারির ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। তো বলছে যে এই নষ্ট ভোল্টটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, মানে কোন কোষটার কোন ব্যাটারিটার নষ্ট ভোল্ট বেশি হবে, আমার এই নষ্ট ভোল্টটা বেশি হওয়াটা আমার কাছে বেশি ভালো না কম হওয়াটা বেশি ভালো, কম হওয়াটা, তবে তো আমি বেশি পাবো, হ্যাঁ। তাহলে এই নষ্ট ভোল্টটা কিসের উপর নির্ভর করে, কোন ব্যাটারিটার নষ্ট ভোল্ট কতটা হবে সেটা কিসের উপর নির্ভর করে, বলছে এর ভিতরে যে কী রাসায়নিক পদার্থগুলো দেওয়া আছে সেটার উপর, হ্যাঁ। তুই একটা দামি ব্যাটারি কিনলি, দেখবি যে এভাইডি ব্যাটারিও পাওয়া যায় তোর 12-14 টাকা করে দাম নেয় বোধহয় ছোটো ছোটো, আর এমনি ব্যাটারিগুলো দেখবি ওই চায়না ব্যাটারিগুলো 4 টাকা 5 টাকায় দিয়ে দেয়। তো তাহলে কি মানে চায়না কি ভালো জিনিস দিয়ে দিল কম টাকায়, কেমন?
এই যে ভিতরে রাসায়নিক পদার্থগুলো দেওয়া আছে এগুলো ওরা খারাপ দিয়ে দিয়েছে। তার মানে ওদের এর ভিতরে যখন তড়িৎ আধানটাকে নিয়ে আসতে হবে এর ভিতর দিকে, তখন যে ভোল্টেজটা নষ্ট হচ্ছে সেটা ওদের বেশি হয়ে যাবে, মানে ওরা যত গায়ে লিখে দেবে আমি তত পাবো না, তাই তো? তাহলে কিসের ওপর নির্ভর করবে নষ্ট ভোল্টটা? না এই ব্যাটারিটার রাসায়নিক পদার্থগুলোর ওপর। এই তড়িৎদ্বার দুটোর মধ্যে দূরত্ব, এই তড়িৎদ্বার দুটোর মধ্যে যদি দূরত্বটা বেড়ে যায়, ধর এরা কাছাকাছি আছে, মানে এখান থেকে এইটুকু নিয়ে আসতে হলে এর ভিতরে, যদি একটা এখানে থাকে একটা এইখানে থাকে, তো এতটা নিয়ে আসতে হবে, তো তখন তো আরও বেশি কাজ করতে হবে, মানে ভিতরে নষ্ট হবে বেশি, তখন নষ্ট ভোল্ট বেশি হবে। তাহলে তড়িৎদ্বার দুটোর মধ্যে দূরত্বের উপর নির্ভর করবে, রাসায়নিক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করবে, এগুলোর উপর নির্ভর করে কোনো ব্যাটারির নষ্ট ভোল্ট কতটা হবে। ঠিক আছে, আপাতত এইটুকুই আজকে লিখে নে।